এখন আমি যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে ছাগলের খাদ্য নিয়ে। তো অনেকে ছাগল পালন করে কিন্তু ঘাস লাগায় না। তো কী করে অল্প ঘাসের জন্য এদিক ওদিক সারাদিন ঘুরে সময় নষ্ট করে এবং মাথায় হেডেক নেয় যে এই যে ঘাস আনতে যেতে হবে, ছাগলগুলো হয়তো ঠিকঠাক সময় মতো ঘাস পায় না, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ঘাস নিয়ে আসে, তারপরে হয়তো প্রতিদিন হয়তো ঠিকঠাক ঘাস জোগাড় করতে পারে না। তো এই যে ঘোরাঘুরি করে যে সময় নষ্ট করে, সময়েরও তো মূল্য আছে আর পরিশ্রমেরও তো মূল্য আছে। তাহলে সেটা না করে যদি অল্প ঘাস লাগানো যায়, মোটামুটি একটা ছাগলের জন্য 1 শতক জমি যদি ঘাস লাগানো যায় তাহলে কিন্তু যথেষ্ট। তবে ঘাস খালি লাগালেও হবে না, তোমাদের জানতে হবে যে কোন ঘাসটা লাগাতে হবে। তো যে কোনো ঘাস লাগালে তো তোমার আবার ঘাসটা 2বার 3বার ফলন দিয়ে তারপরে আবার ওটা জমি চাষ করে আবার লাগাতে হবে। আমি কিন্তু সেই ঘাসের কথা বলছি না। সেই ঘাস যদি তোমরা লাগাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে ঘাস কি লাগাতে হবে সেই ঘাস আমি তোমাদেরকে ছবি দেখাবো, প্লাস কোথায় পাওয়া যাবে সেটাও জানাবো। তো তার আগে বলি যে এই যে নেপিয়ার ঘাসটাই একমাত্র, নেপিয়ার বা ব্ল্যাকবেরি এই ঘাসগুলোই, এই জাতীয় ঘাসগুলো একবার লাগালে আর সারা জীবনে লাগাতে হয় না। মাঝে মাঝে ওটাকে হয়তো উঠিয়ে আবার নতুন করে লাগানো যেতে পারে, তাহলে খুব ভালো ফলন হয়। তো এই ঘাসগুলো যদি তোমরা লাগাও, একবার লাগালে হয়ে যায়। আমি যেমন এটা 5 বছর হয়েছে, এখন একটু উঠিয়ে আবার নতুন করে এই জমিতেই লাগাই দেবো, হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি এই ঘাসটা যদি লাগাও তাহলে শুধুমাত্র সার জল দিতে হয়, আর যদি আগাছা হয় সেগুলো পরিষ্কার করতে হয়, ব্যাস। আর সারা বছর এই ফলন দিতেই থাকে। শীতের সময় একটু ফলনটা কম হয়, তবে শীতের সময় ফলন কম হলেও তখন গাছের সংখ্যাটা বেড়ে যায়। বর্ষার সময় বা গরমের সময় যেমন গাছটা মোটা হয়, সংখ্যায় গাছে কম হয় কিন্তু বড় লম্বা হয়, কিন্তু শীতকালে এদের এক একটা থোপ থেকে অনেকগুলো, প্রায় কয়েকশো গুচ্ছ বাড়ায়। তো সেদিক দিয়ে মোটামুটি পুষিয়ে যায়। তো এই ঘাসটা লাগালেই একমাত্র তোমরা ঘাসের যোগান ছাগল বা গরুকে দিতে পারবে, আর অন্য ঘাস লাগালে কিন্তু হবে না। তো ঘাসের সঙ্গে তোমরা কাঁঠাল গাছ লাগাতে পারো, এটা সবাই জানে, কাঁঠাল গাছ লাগালে হয়। তারপরে দানাদার খাদ্যের মধ্যে যদি বলা যায়, দানা শুধু একরকম দিলে হবে না, তার মধ্যে একটু মিশালি থাকা দরকার। যেমন যদি আমরা ব্যবসায়িকভাবে করি তাহলে যেমন খোল, সরষা খোল বা অন্য কোনো খোল, তার সঙ্গে ধানের কুড়া, তারপরে ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, এগুলো যদি পাওয়া সম্ভব হয় সবগুলোকে মিশিয়ে নিয়ে মোটামুটি তার সঙ্গে 1% চুন, পাউডার চুনগুলো যেগুলো পোলট্রি ফার্মে দেয়, সেই চুন 1% বলতে 100 কেজিতে 1 কেজি, সেই হিসাবে 10 কেজি হলে 10 কেজি হলে 100 গ্রাম দিয়ে, তাহলে এখানে ক্যালসিয়ামটা পেয়ে যাবে এই চুনের মধ্যে। এগুলো মিশিয়ে তোমরা খাওয়াতে পারো। বড় ছাগল হলে মোটামুটি 250 থেকে 300 গ্রাম, ছোটো ছাগল হলে সেই হিসাবে আন্দাজ মতন দিতে হবে। এটা যদি খাওয়াতে পারো তাহলে মোটামুটি ছাগলের খাদ্যের কোনো অসুবিধা হবে না। আর খাওয়ারের পাত্র সম্বন্ধে আমি তোমাদের বানাবো, যদি সংখ্যায় বেশি হয় তাহলে একসঙ্গে অনেকগুলো ছাগল, একসঙ্গে 20-25টা ছাগল খেতে পারবে, সেরকম পাত্র কীভাবে বানাবে সেটার আমি ছবি সহ দেখিয়ে দেবো। এখন সম্ভব না, কয়েকদিনের মধ্যে এটা আমি দিয়ে দেবো। তারপরে তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা এই নাম্বারে আমার এই চ্যানেলে কমেন্ট করো, তাহলে আমি সব 24 ঘন্টার মধ্যে অ্যান্সার দিয়ে দেবো। আর আমি একটা এমার্জেন্সি নাম্বার দিব, নাম্বারটা যদি এখন এই মুহূর্তে নেই আমার কাছে, তাহলে তোমাদের যে কোনো ছাগল গরুর যে কোনো সমস্যা ফোন করলে তার সমাধান আমি বলে দেব। সেটা আমি পরবর্তীতে নাম্বারটা দেবো, এই মুহূর্তে আমার কাছে নাম্বার নেই। তো তোমরা যদি এসব পালন করো তাহলে কিন্তু